ধারকের সমবায় পড়ার আগে আমরা আগের জিনিস একটু রিভাইজ করে নিই। একটা ধারক, একটা পজিটিভ প্লেট, একটা নেগেটিভ প্লেট থাকবে। আর এটা আমরা যদি প্লাস কিউ আধান দিই তাহলে কি হবে, এখানে মাইনাস কিউ আধান হবে। কারণ আমরা জানি যে ধারকের মোট আধান শূন্য হয়। আমরা কি দেখব যে পজিটিভ প্লেটে যদি প্লাস কিউ আধান হয় তাহলে ধারকের নেগেটিভ প্লেটে অবশ্যই মাইনাস কিউ আধান হবে, কারণ ধারকের মোট আধান শূন্য। এর বিভব ধারকের বিভব কি হবে? ধারকের বিভব হবে এই দুই প্রান্তের বিভব প্রভেদ। এটাতে যদি বিভব 0 হয়, এটাতে যদি বিভব ভি হয়, তাহলে বিভব প্রভেদ কত হবে? ভি মাইনাস 0। এবং ধারকের ধারকত্ব সি সমান কি হবে? কিউ বাই ভি। এখানে একটা জিনিস বলি, যদি বলা হয় ধারকের আধান কত, ধারকের আধান হবে, আমরা বলছি যে এখানে টোটাল প্লাস কিউ, এখানে মাইনাস কিউ, তাহলে আমরা মোট আধান শূন্য। তাহলে ধারকের আধান কি শূন্য হবে? ধারকের আধান শূন্য হবে না। আমরা ধারকের আধান যেটা ধরবো সেটা হচ্ছে এই যে পজিটিভ প্লেটের যে আধান, সেটাকে আমরা ধারকের আধান ধরবো। এখানে যে ধারকের ধারকত্ব নির্ণয় করা হয়েছে সি সমান কিউ বাই ভি, এই কিউটা হচ্ছে ধারকের বিভব, ধারকের আধান। এরপরে আমাদের শ্রেণী সমবায় দেখি। শ্রেণী সমবায় আমার কাছে অনেকগুলো ধারক আছে। এই ধারকগুলোকে যদি আমরা এমনভাবে জুড়ি যে এই ধারকের শুরু এটা শেষ, এর শুরু এটা শেষ, এটা শুরু এটা শেষ, একটা লাইন বরাবর যদি যুক্ত হয়, এর শেষের সঙ্গে শুরু, এর শেষের সাথে শুরু, অর্থাৎ আমরা যদি বলি এর পজিটিভ প্লেট এর নেগেটিভ প্লেট, এর নেগেটিভ প্লেটের সঙ্গে এর পজিটিভ প্লেট, এর নেগেটিভ প্লেটের সঙ্গে এর পজিটিভ প্লেট। এখন এই প্লেটটার নাম দেওয়া হলো এ, এই প্লেটটার নাম বি, এটা প্লেটটার নাম সি, এটা ডি, এটা ই, এটা এফ। আমার কাছে 3টে ধারক আছে এবং 6টা প্লেট। এই ধারকের ধারকত্ব মনে করি C1, এই ধারকত্ব C2, এটা ধারকত্ব C3। যখন এটাতে কোনো আধান দেওয়া হয়নি তখন এ বি সি ডি ই এফ প্রত্যেকটা প্লেটের কিন্তু আধান শূন্য। অর্থাৎ আমরা বলতে পারি বি এবং সিতে মোট আধান কত হবে? বি এবং সি প্লেটে মোট আধান কত হবে? 0। ডি এবং ই প্লেটে মোট আধান কত হবে? মোট আধান 0 হবে। আমরা যখন এখানে কোনো আধান বাইরে থেকে দিইনি তখন কিন্তু সবকটা প্লেটের আধান 0। অর্থাৎ আমরা এই যে বিসি যে একটা আইসোলেটেড সিস্টেম আমরা দেখছি, এটাতে কিন্তু মোট আধান কিন্তু 0, বি এবং সি, ডি এবং ই সবকটাতে। এইবার যদি আমরা এটাতে একটা ব্যাটারি জুড়ে দিই, তখন কি হবে? যখন এটাতে একটা ব্যাটারি জোড়া হবে, ব্যাটারিটা মনে করি ভোল্টেজ ভি, অর্থাৎ এর 0 আর এটা হচ্ছে বিভব প্রভেদ ভি। এই ভি বিভব প্রভেদের একটা ব্যাটারি এখানে জোড়া হলো। তাহলে আমরা দেখব যে এখান থেকে কিছু পরিমাণ পজিটিভ আধান এইখানে জমা হচ্ছে প্রথম প্লেটে, তার মানে আমরা আধান দিলাম।
কতটা আধান জমেছে, মনে করি প্লাস কিউ আধান। তার মানে আমরা এখানে কত আধান দিলাম, এটাতে এ প্লেটে প্লাস কিউ। আমি কিন্তু বাকি প্লেটগুলোতে কোনো আধান দিইনি, শুধুমাত্র এ প্লেটে প্লাস কিউ আধান দিয়েছি। এখন এই যে কনসেপ্টটা আমরা দেখেছি ধারকের মোট আধান শূন্য হয়, এই কনসেপ্টটা আমাকে রাখতে গেলে আমাদের কি করতে হবে, এই বি প্লেটে অবশ্যই মাইনাস কিউ আধান থাকতে হবে। তাহলে আমরা দেখব যে এ প্লেটে যখন আমরা প্লাস কিউ আধান দেব তখন অটোমেটিক্যালি বি প্লেটে মাইনাস কিউ আধান আসবে, কারণ আমাদের ধারকের মোট আধান কিন্তু শূন্য হয়। এখন যখনই বি প্লেটে মাইনাস কিউ আধান আসবে, আবার আমরা বলেছি বি এবং সি প্লেটে মোট আধান শূন্য হবে, তাহলে বি সিতে মোট আধান শূন্য হতে গেলে কি হবে, বি এবং সিতে মোট আধান শূন্য হতে গেলে এখানে অবশ্যই প্লাস কিউ আধান থাকতে হবে। তাহলে আমরা দেখব বি এবং সিতে মোট আধান শূন্য হচ্ছে, প্লাস কিউ এবং মাইনাস কিউ যোগ করলে শূন্য হবে। এখন এই ধারকটার দিকে লক্ষ্য করি, এই ধারকে আমরা এবার কি দেখছি, এই ধারকে একটা প্লেটে প্লাস কিউ আধান চলে এসছে। এখন এই সিতে যদি প্লাস কিউ আসে তাহলে এই ধারকের মোট আধান কত হবে, এই ধারকের আমরা জানি ধারকের মোট আধান শূন্য, মোট আধান শূন্য হতে গেলে অবশ্যই ডিতে একটা মাইনাস কিউ আধান চলে আসবে, তাহলে এই দুটোকে যোগ করলে শূন্য হবে। এখন ডিতে যদি মাইনাস কিউ হয়, আবার ডি এবং ইতে মোট আধান শূন্য হতে হবে, ডি এবং ইতে, তাহলে এই ডিতে যদি মাইনাস কিউ আধান আসে তাহলে অবশ্যই ইতে একটা প্লাস কিউ আধান থাকবে, আবিষ্ট হবে। এখন এই ই প্লেটে যদি প্লাস কিউ হয়, একইভাবে আগের কনসেপ্ট অনুযায়ী মোট আধান শূন্য হতে গেলে এখানে অবশ্যই মাইনাস কিউ আধান হবে। তাহলে আমরা এখানে দেখছি যে শুধুমাত্র আমরা এ প্লেটে প্লাস কিউ আধান দিলাম, তার জন্য আমরা দেখছি বি প্লেটে মাইনাস কিউ আধান আসছে, সি প্লেটে প্লাস কিউ আধান আসছে, ডি প্লেটে মাইনাস কিউ আধান আসছে, ই প্লেটে প্লাস কিউ, এ প্লেটে মাইনাস কিউ। এখানে প্রত্যেকটি ধারকের আধান কিন্তু প্রতিটি ধারকের আধান এখানে কিন্তু কিউ, এখানেও আধান, কারণ আমরা ধারকের আধান কাকে বলেছি, ধারকের আধান হচ্ছে শুধু পজিটিভ প্লেটের আধান অঙ্কেই ধরবো, এই পজিটিভ প্লেটের আধান কিউ, এরও পজিটিভ প্লেটের আধান কিউ, এরও পজিটিভ প্লেটের আধান কিউ, তাই এখানে আমরা বলছি প্রতিটি প্লেটের আধান কিউ। শ্রেণীটি যখন যুক্ত হয় তখন কি হবে, বিভব প্রভেদটা যোগ হয়। যেমন এখানে আমরা বিভব প্রভেদ ধরে নিই V1, এটার V2, এটার V3। আমরা ক্লাস 10-এ যেমন আমরা শ্রেণী সমবায়ে যখন রোধ যুক্ত থাকে তখন সেই রোধের বিভব প্রভেদ V সমান আমরা V1 প্লাস V2 প্লাস V3, আমরা V সমান লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3। তাহলে আমরা এখানে V1 প্লাস V2 প্লাস V3 লিখতে পারছি। এখন এই ধারকের দিকে যদি লক্ষ্য করি তাহলে কি হবে, এই ধারকের ধারকত্ব C1, এর বিভব প্রভেদ V1, তাহলে এবং আধান Q, তাহলে আমরা লিখতে পারি C1 সমান হচ্ছে Q বাই V1, অতএব V1 সমান আমরা লিখতে পারি Q বাই C1। একইভাবে যদি আমরা লিখি V2 সমান হবে Q বাই C2, V3 সমান হবে Q বাই C3। এই ইকুয়েশন আমরা V1, V2 এবং V3 এর মান বসাবো। অতএব V সমান আমরা V1 প্লাস V2 প্লাস V3, V1 এর মান এসছে Q বাই C1, V2 এর মান এসছে Q বাই C2, V3 এর মান এসছে Q বাই C3। অতএব V সমান আসলো Q কমন নিয়ে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3।
এই ধারকগুলোকে মিলিয়ে যদি একটা ধারক হয়, সেই ধারকের ধারকত্ব সি, এবং এর সঙ্গে যে ব্যাটারিটা আমরা যুক্ত করেছি সেই ব্যাটারি আমরা রাখবো ভি। তাহলে আগের বারের মতোই আমরা এই যে এটাকে মনে করি শুধু এই প্লেটটা রাখলাম আর এফ প্লেটটা রাখলাম, বাকিটুকু সব জুড়ে দিলাম ওর ভিতরে। তাহলে এখানে প্লাস কিউ আধান এখানে আসবে, ঠিক একইভাবে প্লাস কিউ আধান আসলে এখানে কত আসবে, মাইনাস কিউ আধান আসবে। আর এর বিভব প্রভেদ কত হবে, এখানে যেহেতু ভি আর এটা জিরো, তাহলে এখানে ভি আর জিরো মানে বিভব প্রভেদ ভি ভি হবে। তাহলে আমাদের এক্ষেত্রে আমরা লিখতে পারি সি সমান কিউ বাই ভি। এখানে এই তুল্য যে ধারক, সেই তুল্য ধারকের ধারকত্ব সি সমান আমরা লিখতে পারি যে এই তুল্য ধারকের আধান বাই তুল্য ধারকের বিভব প্রভেদ ভি। আমরা এখানে সি না লিখে আমরা সি ইকুইভ্যালেন্ট লিখতে পারি। অতএব এখান থেকে আমরা যদি ভি সমান লিখি কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এই ভি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলেই পাবো কিউ বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু কিউ ইন্টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এখান থেকে আমরা কিউ কিউ চলে গেলে লিখতে পারি 1/c ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে আমাদের শ্রেণী সমবায়ে যদি যুক্ত করা হয় তাহলে ধারকের যে তুল্য ধারকত্ব সেটা আসবে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এখন যদি অনেকগুলো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তার ধারকত্ব তুল্য ধারকত্ব 1/c ইকুইভ্যালেন্ট সমান আসবে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 প্লাস ডট 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 ডট, এটা c1 c2 c3 c4 এভাবে চলছে। যদি আমাদের কাছে দুটো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, একটা ধারকত্ব c1 আর একটা c2, তাহলে এর তুল্য ধারকত্ব c ইকুইভ্যালেন্ট সমান আসবে c1 c2 বাই c1 প্লাস c2। এটা কিভাবে এসছে, এই 1/c1 প্লাস 1/c2 করে আমরা এটা পাবো। এটা আমাদের শর্টকাট কিছু মুখস্থ রাখতে হবে সূত্র। এখানে দুটো ধারক যদি দেওয়া থাকে এটা আমাদের মুখস্থ থাকলে সুবিধা হয়, c1 c2 বাই c1 প্লাস c2। যদি আমাদের একই ধারকের মান একই, এরকম n সংখ্যক ধারক, n সংখ্যক ধারক, প্রত্যেকটা ধারকের ধারকত্ব c, তাহলে আমাদের এক্ষেত্রে c ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখতে পারি c বাই n। এটা মনে রাখতে হবে আমাদের যে যদি প্রতিটি ধারকের ধারকত্ব একই হয় c হয়, তাহলে এরা যদি এরকম n সংখ্যক ধারক যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে তার ধারকত্ব c ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখব c বাই n। এবার আসি সমান্তরাল সমবায়ে। সমান্তরাল সমবায়ে আমরা কি করব, ধারকগুলোকে আমরা এইভাবে জুড়ব, এর সমস্ত প্রান্তগুলোকে একই বিন্দুতে জুড়ব, অর্থাৎ এর পজিটিভ প্রান্তগুলো একদিকে একটা বিন্দুতে যুক্ত হবে আর এর নেগেটিভ প্লেটগুলো একটা বিন্দুতে যুক্ত হবে। এখন আমরা এই ধারককে
সমবায়ে যদি একটা ব্যাটারি জুড়ে দিই, এই ব্যাটারির বিভব প্রভেদ ভি, অর্থাৎ এই প্লেটের বিভব ভি জিরো, এই প্লেটের বিভব ভি, তাহলে এই জিরো বিভব এখানে আসবে, তাহলে এই প্লেটের বিভব হচ্ছে জিরো, এই প্লেটের বিভব হচ্ছে ভি। তাহলে আমরা দেখছি যে যে কোনো একটি ধারকের ক্ষেত্রে দেখব যে একটা প্লেটের বিভব ভি এর সঙ্গে যুক্ত, আর একটা প্লেটের বিভব জিরোর সঙ্গে যুক্ত। এটার ক্ষেত্রেও তাই, এই ভি এর সঙ্গে যুক্ত, জিরোর সাথে যুক্ত, ভি এর সাথে যুক্ত, জিরোর সাথে। তার মানে আমরা সমান্তরাল সমবায় যখন ধারককে যুক্ত করি তখন এর প্রতিটি ধারকের বিভব প্রভেদ ভি। আমরা বলতে পারি প্রতিটি ধারকের বিভব ভি, বা দুই প্লেটের বিভব প্রভেদ ভি। এখন এখানে আমরা যখন কিউ আধান দেব, বা এখান থেকে যখন কিউ আধান এখানে আসবে, তখন কি ঘটবে, কিউ আধানটা এখানে এসে তিন দিকে ভাগ হয়ে যাচ্ছে, একটা এইদিকে যাবে, একটা এইদিকে, একটা এইদিকে। এখান থেকে কিউ প্লাস কিউ আধান আসবে, এসে তিন দিকে ভাগ হয়ে যাচ্ছে। এখানে কতটা যাবে, মনে করি প্লাস কিউ ওয়ান আধান আসবে, এখানে এই প্লাস কিউ এর একটা অংশ, এখানে প্লাস কিউ টু আসবে, আর এখানে একটা অংশ প্লাস কিউ থ্রি অংশ আসবে। তাহলে প্লাস কিউ আধানটা তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে মোট প্লাস কিউ আধান সমান লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। এখন এইখানে যদি প্লাস কিউ ওয়ান হয়, এখানে অবশ্যই মাইনাস কিউ ওয়ান হবে, এখানে প্লাস কিউ টু হলে এখানে মাইনাস কিউ টু, এখানে প্লাস কিউ থ্রি হলে মাইনাস কিউ থ্রি। তাহলে আমরা দেখছি যে প্রথম যে ধারকটা আছে তার আধান কিউ ওয়ান, দ্বিতীয়টার কিউ টু, তৃতীয়টার কিউ থ্রি। এদের ধারকত্ব মনে করি এটা সি ওয়ান, এটা সি টু, এটা সি থ্রি। এখন আমরা কি লিখতে পারি, সি ওয়ান সমান আমরা জানি এখানে ধারকত্ব সূত্র হচ্ছে কিউ বাই ভি, তাহলে এখানে এর আধান হচ্ছে কিউ ওয়ান, কিউ ওয়ান বাই এর বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ হচ্ছে ভি, তাহলে কিউ বাই ভি। সি টু সমান কি লিখতে পারি, সি টু সমান আমরা লিখতে পারি কিউ টু বাই ভি। সি থ্রি সমান আমরা লিখতে পারি কিউ থ্রি বাই ভি। তাহলে এখান থেকে আমরা কিউ ওয়ান এর মান বার করতে পারি, কিউ ওয়ান হচ্ছে সি ওয়ান ভি, কিউ টু হচ্ছে সি টু ভি, কিউ থ্রি হচ্ছে সি থ্রি ভি। আমরা এই ইকুয়েশনে মানটা বসিয়ে দেবো। এই ইকুয়েশনে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রির মান যদি বসাই, তাহলে আমরা পাবো কিউ সমান সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি। তার মানে ভি কমন আসলো সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। আগের বারের মতোই আমরা এর একটা তুল্য ধারক কল্পনা করে নেব, যার ধারকত্ব হচ্ছে সি। টোটাল মোট যে ধারকত্ব সি, এটাকে আমরা সি ইকুইভ্যালেন্ট ধরে নিলাম। এটার সঙ্গে আমরা এই যে ব্যাটারি বিভব প্রভেদ ভি যুক্ত করে দিলাম। তাহলে এর এই যে ভি আর জিরো, এখানে ভি জিরো, তাহলে এর বিভব প্রভেদ কত, ভি। তুল্য ধারকের বিভব এখানে ভি, ধারকত্ব কত হবে, তুল্য ধারকের ধারকত্ব এখানে সি ইকুইভ্যালেন্ট। আধান কতটা জমা হয়েছে, তুল্য মানে আমরা সবগুলোকে যোগ করছি, এইগুলোকে মিলিয়ে একটা ধারক ভাবছি। তাহলে এইখানে যে আধানটা যাবে এটা প্লাস কিউ যাবে, তাহলে এখানে কিন্তু এর প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। তাহলে আধান কত হবে, আধান কিন্তু হবে প্লাস কিউ টোটাল আধানটা। তাহলে আমাদের এই যে ধারকের ক্ষেত্রে আমরা সি সমান বার করতে পারি কিউ বাই ভি, সি সমান কিউ বাই ভি, এখানে সি ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের
যে তুল্য যে ধারকটা আছে সেই তুল্য ধারকের ধারকত্ব সি ইকুইভ্যালেন্ট সমান টোটাল আধান কিউ বাই ভি। এখানে আমাদের এই কিউটা মানটা বার করে নিয়ে কিউ সমান আমরা লিখতে পারি সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তাহলে আমরা এখানে কিউ এর মান বসিয়ে দিই, যদি সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি সমান ভি ইন্টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এখান থেকে আমাদের ভি ভি চলে গেলে আমরা লিখতে পারি সি ইকুইভ্যালেন্ট সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। তাহলে আমাদের সমান্তরাল সমবায় কি আসলো, সি ইকুইভ্যালেন্ট সমান সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। যদি আমাদের n সংখ্যক বা অনেকগুলো ধারক যদি এরকম ভাবে যুক্ত থাকে সমান্তরাল সমবায় C1 C2 C3 C4 C5 C6 ডট ডট চলছে, এরকম অনেকগুলো ধারক যদি আমাদের শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে আমাদের সি ইকুইভ্যালেন্ট সমান লিখতে পারি C1 প্লাস C2 প্লাস C3 C4 ডট ডট। এখন যদি আমাদের এই ধারকগুলোর মান যদি সমান হয়, প্রত্যেকটা ধারকের মান সি এবং এরকম করে n সংখ্যক ধারক যদি যুক্ত থাকে প্রতিটির মান হচ্ছে সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান আমরা লিখব n ইন্টু সি। এবারে আমরা একটা কোশ্চেন সলভ করি। প্রতিটি ধারকের ধারকত্ব এখানে সি, পি ও কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এখানে প্রত্যেকটি ধারকের ধারকত্ব সি, তাহলে আমাদের প্রথমে এই দুটোকে সমান্তরালে যুক্ত করে, এটাকে সমান্তরালে যুক্ত করে আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে সবকটা। প্রথমে আগে এই দুটোকে সমান্তরালে যুক্ত করলে হবে 2c, এটাকে সি রেখে দিলাম, এই দুটোকে যুক্ত করলে হবে 2c পি এবং কিউ। এবার আমাদের এটাকে সমান শ্রেণী সমবায়ে যুক্ত করতে হবে, তাহলে সি 1 বাই সি ইকুইভ্যালেন্ট সমান 1 বাই 2c প্লাস 1 বাই সি প্লাস 1 বাই 2c, লসাগু করলে 2c 1 প্লাস 2 প্লাস 1 উপরে 4 বাই 2c। অতএব সি ইকুইভ্যালেন্ট সমান উল্টে যাবে ওটা 2c বাই 4 বা ইজ ইকুয়াল টু c বাই 2, c বাই 2। তাহলে অ্যান্সার c বাই 2। চিত্রটি একটি মিশ্র সমবায়। এখানে C1 C2 C3 এর মান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তুল্য ধারকত্ব কত? এই কোশ্চেনটিতে আমাদের C1 C2 C3 এর মান বলে দিয়েছে। C1 হচ্ছে 10, C2 5, C3 হচ্ছে 4। এই দুই বিন্দুতে আমাদের তুল্য ধারক নির্ণয় করতে হবে, তুল্য ধারকত্ব। এখন এই দুটোকে আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত করে নিয়ে তার সাথে C3টাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। সবার আগে আমরা C1 C2 কে যোগ করি যদি, তাহলে কি হবে, এইটাকে যোগ করলে মনে করি এটা C1 C2 বাই C1 প্লাস C2 50 5 ইন্টু 10 বাই 5 প্লাস 10 50 বাই 15। তাহলে আমার এটার তুল্য রোধ হচ্ছে 50 বাই 15, তার সঙ্গে C3 যোগ হবে, তাহলে C ইকুইভ্যালেন্ট সমান আসবে এইটা প্লাস এইটা 50 বাই 15 প্লাস 4, 50 প্লাস এখান থেকে আমরা লিখতে পারি
যে 10/15 7.33 এত মাইক্রোফ্যারাড। এটাই আমাদের অ্যান্সার, যে টোটাল তুল্য রোধ হচ্ছে 7.33। এবার আসি হুইস্টন ব্রিজ বর্তনীতে। হুইস্টন ব্রিজে 5টি ধারক মিশ্র সমবায়ে যুক্ত থাকে। এই হুইস্টন ব্রিজের বিশেষত্ব হচ্ছে, যদি এই দুটি ধারকত্বর অনুপাত C1 C2 যদি C3 C4 এর সঙ্গে সমান হয়, তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এই দুই বিন্দুর বিভব একই হয়ে যায়। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে C5 যে ধারক আছে, এই ধারকের দুটো প্লেটের বিভব একই হয়ে যায়। যদি এটা বিভব V হয়, এটাও বিভব V হবে, সমান হয়ে যাবে। তাহলে এটার বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ হবে V - V, বিভব প্রভেদ V - V 0। তাহলে আমরা দেখব যে C5 যে ধারকটি আছে তার দুটো প্লেটের বিভব সমান হয়ে যাবে। সমান যদি হয়ে যায় তাহলে আমাদের দেখব এর বিভব প্রভেদ 0, অর্থাৎ এই ধারকের বিভব 0 হয়ে যাবে। ধারকের বিভব যদি 0 হয়ে যায়, আধান সমান আমরা জানি Q × CV। এই V যদি 0 হয়ে যায়, এই V যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের দেখব এই ধারকের মধ্যে আধান কিন্তু জমা হবে না, 0 হয়ে যাবে। তার মানে আমরা দেখব যে এখানে যে ধারকগুলো আছে তার মধ্যে C5 যেটা আছে এটার মধ্যে কোনো আধান জমা হবে না। তাহলে আমরা এই হুইস্টন ব্রিজে যখন তুল্য রোধ বার করব, তখন আমরা এখানে C5টা মনে করব নেই, এটাকে আমরা এরকম করে নেই বলে মনে করব। তাহলে আমাদের শুধুমাত্র C1 C2 এবং C3 C4 কে যোগ করতে হবে, আর C5 কে আমাদের যোগ করার প্রয়োজন নেই। এবার ডিসি পান্ডে থেকে একটা কোশ্চেন আমরা দেখি। ছবিতে যে ধারকগুলো আছে C1 C2 C3 C4 এর প্রত্যেকটির মান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। আমাদের P এবং Q বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। এই কোশ্চেনে C1 C2 C3 C4 এর মান 4 মাইক্রোফ্যারাড এবং C5 এর মান এখানে উল্লেখ করা নেই, অবশ্যই এটা প্রয়োজনও হবে না। আমাদের সবার আগে দেখি এটাকে কিভাবে করা যায়। সবার আগে আমাদের ছবিটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। এরকম ধরনের প্রবলেম দেখে সরাসরি একদম শ্রেণী বা সমান্তরালের সূত্র যদি আমরা করতে চাই তাহলে জিনিসটা কঠিন হবে। আর সবার আগে আমাদের সেটাকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। আমরা এখান থেকে P বিন্দু থেকে এখানে এসে একটা এই বিন্দুটার নাম দিই, এই বিন্দুটার নাম দিলাম R, এই বিন্দুটার নাম দিলাম S। তাহলে আমাদের একটা জায়গা থেকে যাওয়া শুরু করি আর ছবিটা সিম্পলিফাই হয় কি দেখি। P বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করব। P বিন্দু থেকে C1 ক্যাপাসিটরের মধ্যে পর আমরা R বিন্দুতে পৌঁছাবো। তার মানে C1 থেকে যাওয়ার পথে আমাদের একটা C1 ক্যাপাসিটর পড়বে, তারপর পৌঁছাবো R বিন্দুতে, এই R বিন্দুতে পৌঁছাবো। R বিন্দু থেকে C2 এই পথে গিয়ে Q বিন্দুতে যাব, মাঝখানে C2 ক্যাপাসিটর পড়বে। তাহলে R থেকে Qতে যাব, R থেকে Qতে যাব, মাঝখানে একটা ক্যাপাসিটর পড়বে C2। তারপর আমরা পৌঁছাবো Q বিন্দুতে। এখন আমরা এই পথটা কভার করেছি, আমরা এই রাস্তা দিয়ে আমরা কিউটিতে পৌঁছেছি। এখন আবার এই রাস্তা যেটা বাকি আছে ওটা দিয়ে যাই। এই বাকি রাস্তাটা হচ্ছে P2 থেকে
C3 পড়বে, তারপরে পৌঁছাবো এসে পৌঁছাবো, তারপর এস থেকে C4 পড়বে, তারপর আমরা পৌঁছে যাব Q2-তে। আর মাঝখানে আমরা একটা জিনিস, তার মানে আমাদের এই রাস্তাটাও কমপ্লিট, সবকটা রাস্তায় আমাদের ঘুরে দেখতে হবে, এটাও কমপ্লিট, শুধু এটা বাকি আছে এস এবং আর এর মাঝখানে। তার মানে আমরা যদি এস থেকে আর এ যাই তাহলে একটা C5 রাস্তায় পড়ছে। এটা হলো আমাদের সিম্পলিফাইং ছবি, এবং এই ছবিটা হচ্ছে আমাদের একটা হুইস্টন ব্রিজের ছবি। হুইস্টন ব্রিজের ছবি মানে আমাদের এখন দেখতে হবে C1/C2 সমান C3/C4 হচ্ছে কি, C1/C2 সমান আমরা 4/4 1, কারণ আমরা জানি C1 C2 C3 C4 এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমার C1/C2 সমান 1, C3/C4 সমানও 1। তাহলে আমাদের এখানে হুইস্টন ব্রিজের যে নিয়ম সেটা কাজে লাগাতে পারবো। তাহলে আমাদের এখানে C5টা কাজে আসছে না। তাহলে আমাদের এটাকে আরো সিম্পলিফাই যদি করি, C5টা যদি না থাকে ছবিটা কেমন হবে, C1 C2 C3 C5 C4। তাহলে আমরা এখানে আমাদের সিম্পলিফাইং ছবিটা এখানে চলে এসছে। এটাকে আমাদের এবারে যুক্ত করতে হবে। প্রথমে C1 প্রত্যেকটা ধারকত্ব, এখানে ধারকত্ব হচ্ছে 4 করে, 4 মাইক্রোফ্যারাড, এটাও 4, এটাও 4, প্রত্যেকটা 4। তাহলে এই দুটোকে আমাদের প্রথমে শ্রেণীতে যোগ করতে হবে। শ্রেণীতে যোগ করলে কি হবে, এখানে দুটো আছে এবং মান সমান, সূত্র বলেছিলাম সমান হলে C/N হয়। তাহলে এখানে হচ্ছে 4/2, তাহলে এই দুটোকে যোগ করে হচ্ছে 4/2, 4/2 মানে 2, এই দুটোকে যোগ করলে আমরাও 2 পাবো। এরপর আমরা যদি এই দুটোকে সমান্তরালে যোগ করি তাহলে কি হবে, দুটোকে যোগ করতে হবে, এটা হবে 2 + 2 4, 4 মাইক্রোফ্যারাড, 2 + 2 C ইকুইভ্যালেন্ট আসলো 2 + 2 4 মাইক্রোফ্যারাড। তাহলে আমরা দেখছি যে এর অ্যানসারটা, এই কোশ্চেনের অ্যানসারটা আসবে 4 মাইক্রোফ্যারাড। একটা জিনিস ছোট টোটকা মনে রাখতে হবে, যদি হুইস্টন ব্রিজের সবকটা ধারকের ধারকত্ব যদি C হয় তাহলে এর তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট কিন্তু C হবে, মানে একটা C হবে। তার মানে আমাদের আগের যে কোশ্চেনটা এসেছিল 4 মাইক্রোফ্যারাড ছিল, মাঝখানে একটা C5 আমাদের যদি C নাও হয় তাও কিন্তু আমাদের যদি এই চারটে ধারকত্ব যদি সমান হয় তাহলে আমাদের এটা হবে। তাহলে এখানে আমাদের 4 ছিল, তাই অ্যান্সার এসছে 4। তাহলে আমাদের হুইস্টন ব্রিজের যদি ধারকত্ব যদি C হয় তাহলে আমরা দেখব C ইকুইভ্যালেন্ট সমান আসবে C। একদম 1 সেকেন্ডের মধ্যে উত্তর। চিত্রে প্রত্যেক ধারকের ধারকত্ব C, A এবং B বিন্দু দ্বয়ের মধ্যে তুল্য ধারকত্বর মান নির্ণয় করতে হবে। প্রত্যেকটা ধারকের ধারকত্ব C সমান। এখন আমরা বিন্দুগুলো, এটা A বিন্দু, এটা B বিন্দু, এখন বিন্দুগুলোর নাম দিই। এটা যদি A বিন্দু হয় এখান থেকে এটা হবে A বিন্দু, এটা যদি B বিন্দু হয় এটা যে বিন্দুর সঙ্গে যুক্ত আছে সরাসরি সেটার নাম হবে B।
আর যেটা এটা একটা অন্য বিন্দু, এই অন্য বিন্দুটার নাম দিলাম ডি। এখান থেকে এটা যুক্ত আছে, তাহলে এটারও নাম ডি এবং এটাও হবে ডি। এখন এ থেকে আমরা যাওয়া শুরু করি, এ বিন্দু থেকে। এ থেকে ডিতে যেতে একটা ধারক পড়ে, এই ধারকটা পড়ে। এ থেকে ডি বিন্দুতে যাব, একটা ধারক পড়বে। ডি থেকে আবার এ বিন্দুতে আসব, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন মনে করি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তাহলে ডি থেকে এ থেকে ডি বিন্দুতে গেলে একটা ধারক পড়লো, আবার ডি থেকে এতে আসলাম আর একটা ধারক পড়লো, তখন উল্টো আসলাম, ডি থেকে আসলাম এতে একটা ধারক পড়লো, এ থেকে আবার ডিতে গেলাম আর একটা ধারক পড়লো, আবার এ থেকে ডিতে গেলাম আর একটা ধারক পড়লো। এখন আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। এবারে ডি থেকে বি বিন্দুতে গেলাম আর একটা ধারক পড়লো, এবারে আমরা গেলাম ডি থেকে বি বিন্দুতে, এটা বি, আর একটা ধারক পড়লো, এই অবধি পৌঁছে গেলাম। এবারে বি থেকে ডিতে আসলাম আর একটা ধারক পড়লো, বি থেকে ডি, বি থেকে এবার ডিতে আসতে হবে, এই অবধি আসলাম, বি থেকে ডি পর্যন্ত। তারপরে ডি থেকে আবার বিতে আসলাম, একটা ধারক পড়লো, আবার আমাদের যেতে হবে ডি থেকে বিতে, আর একটা ধারক পড়লো। এটাই হলো আমাদের সিম্পলিফাই রূপ, যে এখান থেকে আমরা পুরো এখানে পৌঁছে গেলাম বি বিন্দুতে, সেখানে আমরা দেখছি যে সিম্পলিফাই ছবিটা হলো এটা। এখন আমাদের এই তিনটেকে আমাদের সমান্তরালে যোগ করে, এই সমান্তরালে যোগ করে শ্রেণী সমবায় যোগ করতে হবে। এটাকে যদি প্রত্যেকটা যদি সি হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 3c, এটা কত হবে 3c, এবং এটা আবার শ্রেণী সমবায় যুক্ত আছে, দুটো আছে, তাহলে অ্যান্সার কি হবে? সি ইকুইভ্যালেন্ট সমান আসবে 3c/2, এটাই অ্যান্সার।